1 ইয়ার থেকেই রিলেশনে একটু প্রবলেম ছিল, ইভেন বর্তমানে হচ্ছে ব্রেকআপ। আমার আর সামির ব্রেকআপটা কেন হয়েছে? সব থেকে বড় কথা হচ্ছে আমরা কিন্তু মিউচুয়াল ভাবে ব্রেকআপটা করছি। ওকে, ভালো কথা বলা আমার পছন্দ না, ডাইরেক্ট পয়েন্টে। মানে ইদানিং একটা জিনিস আমি দেখতাছি ইউটিউবে, যে ইদানিং কিছু ন্যাংটা পোলাপানের ভাই আর ভাবির মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। আসলে ব্রেকআপটা এখন হয় নাই, ব্রেকআপটা হয়েছে আজ থেকে 5-7 মাস আগে। তো শোনার মধ্যে শুনলাম কি যে বিয়ে করার কারণে তার সাথে ব্রেকআপ হয়ে গেছে। কারণ রোস্টেড গেমিং, এই যে রোস্টেড গেমিং যে পোলাটা আছে, এই পোলাটার নাম রোস্টেড গেমিং হলেও এই পোলাটা কোনো রোস্ট। এটা বলার কারণ কি, কয়েকদিন আগে ওই যে কাব্য ভাই বললো না, কিছু রোস্টাররা মানে ছোট ছোট কিছু টিকটকার রোস্টার বের হইছে, তাদের জন্য সব রোস্টার জাতির খারাপ হইতেছে নাম। তেমনি কিছু নতুন পাবলিকে মনে করতে পারে রোস্টেড গেমিং তার মানে এই পোলাটা রোস্টিং ভিডিও। নতুন অডিয়েন্স যারা আছে, নতুন নতুন ফ্রি ফায়ার খেলতেছে, তাদেরকে ক্লিয়ার করে রাখলাম যে নাম রোস্টেড গেমিং হলেও পোলাই আগে রোস্টিং করলেও এখন আর রোস্টিং করে না, অনেক আগেই রোস্টিং ছেড়ে। আসলে রোস্টিং ছাড়ার পিছনেও একটা কারণ আছে, সেটা হলো একটা মেয়ে যার নাম নাকি যারা গেমিং। মানে আগে তো রোস্টিং করতো, তারপরে যারা গেমিং তার লাইভে আসার পরে সে এইসব ভিডিও করতো। আরে আচ্ছা, আপনি সেই 3 ম্যাজিক্যাল ওয়ার্ডটা বলেন, তাহলে আমি ভাইব দিব। আরে কি আজীব মানুষ তো, প্রথম দেখাতেই এমন করে। আপনি আমাকে রিভাইভ করেন, নাহলে কিন্তু আমি মারাই যাব। আচ্ছা, মরে যান তাহলে। আই লাভ ইউ বলেন। না বুঝি আই লাভ ইউ, আপনি রিভাইভ করেন। হোয়াটএভার, বিয়ে করার জন্য ব্রেকআপ হইলো না কিসের জন্য ব্রেকআপ হইলো এটা তো বড় কথা না। পার্সোনাল লাইফে চুলাচুলি করুক বা কোবাকুবি করুক, তাতে আমার কোনো কিছু আসে যায়। এখন যারা গেমিং বিয়ে করছে, তার জন্য রোস্টেড গেমিং ব্রেকআপ করছে, এটা নিয়ে ব্লগ সাকি ভিডিও বানাবো, আসলে বিষয়টা কি রকম না। তারপরে ওকে নির্লজ্জের মতো আমি ভিডিও বানাইতেছি, এটারও দুইটা কারণ আছে। একটা হলো অডিয়েন্স পুরা কমেন্ট বক্সে জ্বালাইয়া লাইছে, ভাই আমাদের ভাবি আর ভাইয়ের ব্রেকআপ হয়ে গেছে। এক ভাই একটা কথা কই, এই কথাটা আমার অনেক আগে বলা উচিত ছিল, বাট ওই টাইমে আমি ইউটিউবিংই করতাম না, তো বলতাম কোন জায়গায়। বাট আমাদের রোস্টেড আপা 2018 সাল থেকে ইউটিউবিং করে, তো ওই টাইমে তার ভিডিওটা আমার দেখা হতো। তো যখন আমাদের রোস্টেড আপা এরকম প্র্যাঙ্ক ভিডিও করা শুরু করে, প্রথমের দিক দিয়ে ওরে আমার ইউটিউবার মনে হলো, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে এটা আমি মেনে নিলেও, তারপরে যখন ও স্ক্রিপ্টেড ভিডিও বানানো শুরু করে যারা গেমিং কে নিয়ে, ওই টাইমটার পর থেকে ওরে আমার কোনো ইউটিউবার কোনো অ্যাঙ্গেলেই মনে হয়। ওদের ভিডিও দেখে মনে হইতো লাইলা মজনু না বিয়ে করা, জন্ম দিয়ে বই বলা। ওদের ব্যাকগ্রাউন্ডে ভাই ফ্রি ফায়ারের গেম প্লে থাকতো, কিন্তু পুরাটা নিয়ে প্রেমতে রীতি ভরা। ওরে আবার ফ্রি ফায়ার থেকে ভিভেন দিছে অফিশিয়াল ইউটিউবার, ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর। আগের যে ফ্রি ফায়ারের মডারেটর গুলো আসলো, শালারা তো দিনে রাতে 3 বেলা করে গাঁজা সেবন করতো। দিনে রাতে গাঁজার গন্ধে মাতাল হয়ে এই শালারা রোস্টেড গেমিং এর বিভেন দিয়ে দেয়। ভাই রোস্টেড গেমিং কি না কি আমার এটা দেখার বিষয় না, ওরে আমার পার্সোনালি এমনিতেও ভালো লাগে। ওর নামের উপরে আমার রাগ আছে, শালার হিজরা মিজরা পোলাপান রোস্টেড গেমিং নাম দেয়া রাখছে। রোস্টেড গেমিং দিছিলাম মূলত হচ্ছে আমি প্রথম থেকে হচ্ছে একজন রোস্টার ছিলাম। গাইস, তারপরের 2 লাইন আমার কাছ থেকে শুনো। ওর নিচের 2 মার্বেলের পাওয়ার কমে গেছিল, মানে ভাই রোস্টিং কন্টেন্ট তো পোলাদের জন্য, আর ওর তো মনে করো মার্বেলের জোর কমে গেছিল, তার জন্য আর রোস্টিংটা কন্টিনিউ করতে পারে নাই। যাক, ঘরে নেই আর বেশি কথা বলবো না, কারণ পোলাটার এমনিই মন ভেঙে আছে। হোয়াটএভার, এখন পয়েন্টের কথা শুনো। একটা হলো কিসের জন্য ভিডিও বানাইতেছিলাম, ওটা হলো পাবলিকের ডিমান্ডে। আরেকটা কি ওইটা তোমাদের বলতাছি, তার আগে ছোট্ট একটা স্পন্সর। কিন্তু 1xb নাম জানেন? 1xb বিশ্বের এক নম্বর সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে ম্যাচ ধরতে চান, তাহলে আপনি অনুমান করুন কোন দল কত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করতে পারে, তার উপর আপনি ম্যাচ ধরতে পারেন। 1xb জানার অপশন নিজে গেম ব্যবহার করে আপনি উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হন, প্রতিদিন আপনার অর্থ উপার্জন করা বা আমাদের খেলা ক্যাসিনো থেকে আসে আন্দার বাহার জুজু রোল এবং ক্র্যাশ প্লেট সেরা খেলা। আপনার বিজয়টাকে আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারেন। ফোন অ্যাপে দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পাবেন। এবং আপনি ILT 20, SHA 20, BPL 20 শতাংশ গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। ধন্যবাদ। আমি যদি কেঁদে কেঁদে ভিডিও বানাই, তাহলে তোমরা আমার সাইড নিবা। আবার সামির যদি কেঁদে কেঁদে ভিডিও বানাই, তাহলে তোমরা সামির সাইড নিবা। কারণ বাঙালি হচ্ছে এরকম, সেটা আমি না, সব রোস্টাররাই বলে। শোন, তোর একটা কথা কই, আমরা দুইজন যে দেশে বাস করে এটা সোনার বাংলাদেশ। তোর বয়ফ্রেন্ড রোস্টেড গেমিং, আই মিন ওই যে সামি নাকি নাম, ওই পোলা যে দেশে বাস করে এটাও সোনার বাংলা। মানুষকে কিভাবে বোকা বানায় খাইতে হয় এটা তোরা ভালো করেই জানোস। তোরা যে ভাত খাস, আমিও সেই ভাতই খাই। এখন দেখ, তোদের যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্রেকআপ হইলো না কি হইলো, কিসের জন্য ব্রেকআপ হইলো, বিয়ে করার কারণে তোদের ব্রেকআপ হইছে নাকি, এতে কোনো মাথা ব্যথা আমার না। এখন তোরা যে এই ব্রেকআপটারে নিয়ে ব্যবসা করতাছ, এটা কিন্তু আমি ভালো করেই বুঝতাছি, সাথে আমার ভাই ব্রাদারও বুঝতে পারতাছে। বাসার কি চালমাল ফুরিয়ে গেছে, চ্যানেলে কি ভিউ নাই, তার জন্য এখন নাটক শুরু করে দিছো। মানে ভাই আমি বুঝি না ওদের অডিয়েন্সে কি খায়, ভাই ভাত খায় না গু খায় আমি বুঝি না। তো ব্রেকআপ হইছে 5-7 মাস আগে, শেষ ক্লোজ, তাদের পার্সোনাল বিষয় ক্লোজ হয়ে গেছে। 5-7 মাস পরে এইসব বারবার করে দুইজনে ভিডিও বানাইতেছে, আমাদের বোকা বানাইতেছে, এটা কি তোমরা বুঝো না? ওদের পার্সোনাল বিষয় তো আমি জানি না, ওদের বাসার আশেপাশেও আমি থাকি না, ওদের ভিতরেও আমি যে কিছু বুঝি না, বা ওদের ভিতরের কিছু আমি জানি। অনলাইনে এসে তোমাদের যেগুলো বলতাছে আমিও তো সেইগুলাই শুনতাছি। ভাই এখন তো এটা তো হতে পারে যে ব্রেকআপ হয় নাই, ব্যবসা করতে। সাপোজ ধরলাম তোদের দুইজনের ব্রেকআপ হয়ে গেছে গা ভাই, তারপরে অনলাইনে এসে তোমরা কি করতেছ
আমারে বুঝা চুল ফালাইতেছে অনলাইনের জগতে এসা। এই বোকার ছেলেরা, লাইলা মজনুর বিয়ে না করা পয়দা দেয়া সন্তান, তোদের কি ভাই পার্সোনাল লাইফ বলতে কিছু নাই? তোরা কি নির্লজ্জ নাকি, বেহায়া নাকি? মূলত আজকের ভিডিওটা বানাইতেছে এই কারণে, ওদের পার্সোনাল লাইফ কিসের জন্য ভাই অনলাইনে এসে শেয়ার করতেছে। ইন্ডিয়ান কোন নিরাজ না ফিরাজ, তার সাথে নাকি যারা গেমিং এর প্রক্রিয়া চলতেছে বলতে ভাই আমারও এইটা কানে আসছে। আমি ইউটিউব থেকে দেখি নাই, ব্ল্যাক সাকিবের কাছে প্রমাণ এমনি আইসা পড়ে। যাক, আমি ওইটা নিয়ে কথা বলতে চাই না। ওদের পার্সোনাল বিষয় করুক বা না করুক, তাতে আমার কোনো কিছু আসে যায় না। যে রোস্টার হিসেবে অনলাইনের জগতে এসে ওরা কি করতেছে এটা দেখার বিষয় আমার। কোনো বিয়ে করলো না করলো এটা দেখার বিষয় আমার না। গেম খেলতে খেলতে রোস্টেড গেমিং একটা মেয়ের রে পায়, ওই মেয়েটার সাথে সে ভিডিও বানায় পোলাটায় মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার বানায়, সাথে ওই মেয়েটাও বানায়। এখন দুইজনের লাভ দুই দিক থেকে হয়ে গেছে, দুইজনেরই মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখন ভাই খাওয়া দাওয়া শেষ, মুখটা পরিষ্কার করে দুইজনে আলাদা। ঠিকই তো আছে ভাই, ভুল টাকার জানো ওদের অডিয়েন্সের গু খায় বড় রইছে। ওদের অডিয়েন্স ভাত তো মনে হয় বাপের জিন্দিকে চোখে দেখে নাই। আচ্ছা, এই প্রশ্নটা হলো আমার সাবস্ক্রাইবার, আমার ভাই ব্রাদারদের, যাদের মাথায় ঘিলু আছে। আচ্ছা তোমরাই বলো, যারা ভাত খেয়ে মাথায় ঘিলু বানাইছে ওরা কি কোনোদিন যে দেখবো ফ্রি ফায়ার রে যে আই লাভ ইউ না বললে রিভাইভ দিব না? দেখো যারার সাথে আমি ওইটা করতেছি, যারাকে বিয়ে করে ফেললাম, বিয়ে না করে চেকা খেলাম, ব্রেকআপ হয়ে গেল, মুক্ত মুখ হয়ে গেল, ফ্রি ফায়ার একটা ব্যাকগ্রাউন্ড রাইখে এরকম রোমান্টিক কাহিনীগুলো করতেছে। মানে ওদের চ্যানেলে আমি আজকে ঘুরতে যাই একটা জিনিস যা দেখতে পাইলাম, ওরা কি করছে 12 মিনিটের একটা ভিডিও বানাইছে, বুঝছো? 12 মিনিটের ভিডিওতেই লো পেতে আছে। মানে ও একটা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর, একটা মানুষ যাবো, নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন একজন অডিয়েন্স যে যাবো ওদের চ্যানেলে, যায় যে গেম প্লে গুলা দেখবো, গেম প্লে দেখে তো ফ্রি ফায়ার খেলাটা শিখবো বা ফ্রি ফায়ারের বিষয়ে ধারণা নিবো, তাই না? ওদের ভিডিওটা দেখা আমি যা দেখলাম 12 মিনিটের ভিডিওতে লবিতে বসে ছিল 12টা মিনিটই। আর 12 মিনিটে কি আলাপ করছে, যারা তোমার আম্মু কি করে, তোমার আম্মু কি রাঁধছে, যারা তুমি বিয়ের পরে কি খাবা, কি করবা, আমারে কি রান্না করে দিবা, বাইরে এইসব কি কন্টেন্ট? ও খাওয়া পোলাপান মাথার মধ্যে নাই গিলু, ওরাই তো এইসব কন্টেন্ট দেখবার যাবো, তাই না? আরে ভাই, এইসব আবালুমালের ভিডিও দেখা পাবলিক কি শিখে আমি এটা বুঝি না। আবার এই বোকা পাবলিক গুলা ভিডিও দেখে জ্ঞান দেয় কি জানো? বাট ইন ফিউচার যারা কন্টেন্ট ক্রিয়েটর হবে আর এখন যারা কন্টেন্ট ক্রিয়েটর আসো, তাদেরকে তোমাদের এটা ফিল করতে হবে যে ভালো আর ট্যালেন্টের দাম আছে, ওনাদের দাম। তাহলে দেখবা গেমিং কমিউনিটিটা অনেক দূর আগে গেছে। আর আমি যে কয়দিন ইউটিউবে আসি, ট্রাই করো বেস্ট কন্টেন্ট দেওয়ার জন্য আর গেম প্লে কন্টেন্ট দেওয়ার জন্য। আর এখন তো তোমরা বলতে পারো যারা তোমরা তো অনেক ফাও কন্টেন্ট বানাইছো, এখন কেন এটা বলতেছো? আমরা কোন কন্টেন্ট দিব সেটা কিন্তু নির্ভর করে তোমাদের উপর। তোমরা ভালো জিনিসের উপর বিশ দিচ্ছ নাকি খারাপ জিনিসের উপর বিশ দিচ্ছ। আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা চাইবো আমাদের বিশ আসুক, কিন্তু তোমাদের বাধ্য করতে হবে ভালো কন্টেন্ট মেক করার জন্য। তোমরা যদি এই পদক্ষেপটা আগে নিতে, তাহলে আমাদের বিড়ি থেকে ভালো ভালো রিজনরা কিন্তু গায়েব হতো না। তুই যে গাঞ্জা সেবন করে এইসব ভিডিওটা বানাইছা এটা ঠিকই বোঝা যাইতেছে। প্রথমত লজিক যে গুলা দিছা তুই সবগুলা গাঞ্জা খেলো। আমার মেন কথা, তুই গাঞ্জাটা কই পাইছিস একটা মেয়ে হয়ে? এটা আমার লাস্টে যে পয়েন্টটা দিলি সেটা হলো ভালো আর লিজেন্ডের দাম আছে, অন্যদের দাম নাই, এইগুলা বুঝাইতে হবে পাবলিক রে। আরে বোকা পাবলিক, তুই নিজেই তো ভাই প্র্যাঙ্ক আপলোড করো, আই লাভ ইউ না বললে রিভাইভ দিব না, বাবু শোনা। বিষয়টা এমন হলো না, চোরে বলতাছে চুরি করা ভালো না, তারপরে রইলো তোর কন্টেন্ট গেম প্লে গুলো আপলোড করা হইব, তাই না? হ্যাঁ, খুব ভালো গেম প্লে আপলোড করতেছো, ব্যাকগ্রাউন্ডে গেম প্লে দিয়া আর ভিডিওতে সব উম্মা চুম্মা চুম্মি কত কিছু না, ভিডিও কিন্তু এখনো আছে, তুমি প্রাইভেট করো নাই। দেখো মানে ও যে সিম্পাথিটা নিতে আইছে, ভালো করে সিম্পাথিও নিতে পারে না। ওরে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার কেমনে বানায় দিছে পাবলিক বুঝি না। এই 2 মিলিয়ন সাবস্ক্রাইবার কি ভাত খায় না গু খায় আমি বুঝি না ভাই। আইসা নিয়ে এমন ভাবে সিম্পাথিটা নিল, গেম প্লে সাপোর্ট করবে, গেম প্লে গুলো আপলোড করে। হ্যাঁ ভাই, আমি মানি গেম প্লে আপলোড করো, আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গেম প্লে থাকে। এর আগে যে ভিডিওটা আপলোড দিছে গেম প্লে আছে ভিডিওতে, নিরাজ রেনে ভিডিও আপলোড দিছে গেম প্লে তো ব্যাকগ্রাউন্ডে আছে, কিন্তু পুরাটাই চুম্মা চুম্মি। নিরাজ আমার আইডি হ্যাক করলো, নিরাজ অমুক করলো, নিরাজ আমার সাথে ওইটা করলো সেটা করলো, ব্যাকগ্রাউন্ডে ফ্রি ফায়ার গেম প্লে আর পুরাটা ভিডিওতে চুম্মা চুম্মি। ও আর একটা কথা কইছে, সেটা হলো প্র্যাঙ্ক ভিডিওতে অডিয়েন্স ভিউ দেয়, তার জন্য ওরা প্র্যাঙ্ক ভিডিও করে। আরে তোরা যদি প্র্যাঙ্ক ভিডিও পয়দাই না করতি, মানুষে কি দেখতো, কই ভিউ দিত? ওই দিন শেষে নাইম আলমরাই ভিউ দিত। এখন একটা জিনিস তোমরা আমারে কও, তোমাদের সামনে দুইটা অপশন আছে, একটা হলো আইসক্রিম আর একটা হলো সিগারেট। সিগারেট যদি নাই থাকে তোমরা তো আইসক্রিমটাই খাবে, তাই না? মানে উপায় নাই, তোমাদের হাতে কোনো উপায় নাই, একটাই মাত্র অপশন, খাইলে খানা খেলে নাই, এরকম। মানে ওরা যদি প্র্যাঙ্ক ভিডিও না তৈরি করতো, মানুষে তো প্র্যাঙ্ক ভিডিও দেখতো না। দিন শেষে নাইম আলমের গেম প্লে, যারা লিজেন্ড তাদের গেম প্লে দেখতো। ওরা নিজেরাই ভাই এইসব গেম প্লে ধ্বংস করতেছে, আবার ভিডিওতে এসে ইমোশনাল ব্ল্যাকমেল করে। গাইস, তোমরা ব্যাকগ্রাউন্ডে গেম প্লে লাগাও, ব্যাকগ্রাউন্ডে গেম প্লে লাগিয়ে নিচে গেমাররা সাপোর্ট করো। যাক, তোমরা জাস্ট একটা কমেন্ট করবা রে, তোমাদের কাছে অনুরোধ থাকবো, তোমরা জাস্ট একটা কমেন্ট করবা যারা গেমিং রে গিয়ে, যে যারা তুই কি গাঞ্জা খা? আমি দেখবার চাইতাছি হ্যাঁ কত কমেন্ট হয়। তোমরা উড়া দুরা একটা স্প্যাম করবা, যারা তুই কি গাঞ্জা খাস #ব্ল্যাক সাকিব। মানে একটা সুস্থ মস্তিষ্কর মানুষ ভাই কেমনে গাঞ্জা না খেয়ে এইসব লজিক দিতে পারে? কমেন্ট বক্সে জ্বর উঠা যায়। তোমরা জাস্ট একটা কমেন্ট করবা, যারা তুই কি গাঞ্জা খাস #ব্ল্যাক সাকিব FM স্প্যাম করবা, একটা কমেন্টই বারবার করবা। তোমরা কি একটা জিনিস বুঝতেছো না? ওর এই ভিডিওটা দেখা দরকার। এই ভিডিওটা দেখে যদি ওর নাই চলে তাহলে তো ভাই হইলো না। এরা নাকি কন্টেন্ট ক্রিয়েটর, ব্রেকআপ হইছে 5-7 মাস আগে, নাটক করতেছে এখন আইসা। যাই হোক, ওরা
করলো না কি করলো এটা নিয়ে তোমরা মাতামাতি করো না, এই জিনিসটা ভালো না। কারণ ভাই ওর নিজের পার্সোনাল লাইফ বলতে আছে, এখন ওর পার্সোনাল লাইফ শেয়ার করতেছে, তোমরা তারপরে কিছু কইরো না, অনুরোধ করো। এখন ওদের যদি শরম লজ্জা বলতে কিছু থাকে, বেহায়া যদি না হয়, এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওগুলো প্রাইভেট করবো, আমি যেটা আশা করি। কারণ পাবলিক তো দেখার দেখেই ফেলছে কিসের জন্য ওদের ব্রেকআপ হয়েছে, তারপরে তো আর কিছু বলার নাই। তো এখন ভিডিও দেখি চুল ফালাবো, আর যারা এইসব নিয়ে কথাবার্তা বলতেছো দরকার নাই, অফ রাখো ভাই। ও যেমন তাই করুক, রিয়েল লাইফে নিয়ে টানাটানি করে না অনলাইনে। সো আজকের মতো গুড বাই।